আসতে বসে বসেছিল তো লোকেরা মূর্তি বানিয়েছে, খুব ফেমাস হয়েছিল, তারই একটা মূর্তি এখানে। গোয়াতে এসে তোদের মুখটা দেখতেই হবে। এত খিদে লেগেছে যে টুট পড়েছে সবাই। ঠিকই অর্ডার দিয়েছো। তুমি এটা কেমনই নান দিয়েছে, এরকম ছেড়ে ছেড়ে? না না, বাটার নান, বাটার গার্লিক নান আর আঙুরের মতো খিদে পেয়েছিল, প্লেটগুলো দেখলেই বোঝা যাবে আমাদের পুরো একদম উড়ে গেছে। চলো চলো, পৌঁছে গেছি আমরা। যেরকমটা বলছিলাম আজকে কার বাড়িতে উঠছি, এটা হচ্ছে দাদা আমাদের সেন্সেশনের ফ্যামিলি মেম্বার থেকে এখন আমাদের একদম কাছের হয়ে গেছে, তোমরা অনেকেই চেনো। উনি অনেক দিন ধরে বলেছিলেন যে গোয়াতে যখন মানে গোয়াতে এসো, আমার একটা বাড়ি আছে ওখানে থাকবে তোমরা। তো যাই হোক, ওনার কি বলবো ভালোবাসাকে সম্মান জানিয়ে আজকে রাত্রে আমরা ওনার বাড়িতেই স্টে করব, আর এখানেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট উনি নিজে করে দিয়েছেন। আর কালকে আমরা এখান থেকে কোথায় যাব? মরজিম বিচ। মরজিম বিচে রওনা দেবো। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং ফ্রম গোয়া। তো সকাল সকাল একদম শুরু দিন আমাদের। উঠে পড়েছি, অনেকক্ষণই হলো উঠে। আমার পার্টের এডিটিংটা সারা হয়ে গেছে, এবার অরিন্দমেরটা সারবো। ঘুরতে পারছে 8:30। আর এইখানটা দেখো ভীষণ সুন্দর, দাদার বাড়িটাও ভীষণ সুন্দর। এখন আমরা কিচেনে ঢুকে গেছি চা বানাবো বলে। এই যে আমরা এখন সকাল সকাল উঠে একদম রেডি হয়ে গেছে। গ্যাস ঠ্যাসা জ্বালাইনি, এই কেটেলেই কোনো রকমের 3 দিনের একটু চা। এই চা পাতাটা খুঁজে পেয়েছি দাদার বাড়িতে। আমি ভেবেছিলাম এখানে বোধহয় ব্লিঙ্কিট করলে এসে যাবে, কিন্তু না, ব্লিঙ্কিট আসছে না, সার্ভিস নেই ব্লিঙ্কিটে। তো যাই হোক, আমাদের ভুল হয়েছে, একটু চা পাতা নিয়ে ঢুকলে হতো। ভালো ভালো 3 জনই তো ছেলেগুলো কেন। দাদার বাড়িটা এতই সুন্দর, কি বলবো, একদম ওয়েল মেনটেন। কালকে আমরা ঢুকে থেকে এটাই বলছি, মানে একটা কোথাও এতটুকু ধুলো বা এতটুকু কোনো রকম পুরো একদম ফুললি অর্গানাইজড, মানে এতই সুন্দর বাড়িটা, সত্যি প্রশংসা করার মতন। কি বলবো, দাদা সমানে কাল থেকে বলছেন ফোন করে, একদম নিজের বাড়ি মনে করো, এখানে এটা আছে, এখানে এটা আছে, এখানে ডিশওয়াশার আছে, সমস্ত কিছু নিজের বাড়ির মতন করে ইউজ করো। মানে সত্যি এই ভালোবাসাগুলো মানে সত্যিই হয়তো কোথাও গিয়ে আমাদেরকে আরো 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 বেশি করে মোটিভেট করে এগিয়ে যেতে। আর এরকম একটা জায়গায় এরকম একটা বাড়ি, মানে নিজের বাড়ি মানে ছেড়ে দেওয়া, এটা সত্যিই কিন্তু খুব মানে খুব বড় ব্যাপার আর কি। মাছগুলো দেখো কি সুন্দর, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কোনা প্রশংসা করার মতো। আমরা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লগ বানাচ্ছি। অ্যাকচুয়ালি কালকে যখন ঢুকলাম তখন ভেবেছিলাম ভিডিও করব না, যতই হোক মানুষ মানে সবারই একটা প্রাইভেসি থাকে, সেটাকে নষ্ট করার কোনো মানে হয় না। আমাদেরকে এখানে বলেছেন থাকার জন্য, তার মানে তো এটা নয় তার প্রাইভেসিকে কোনোভাবে আমরা হ্যাম্পার করবো। কিন্তু কালকে যখন দাদার সাথে ভিডিওগুলো কথা হচ্ছিল, দাদা নিজে বললেন অরিন্দমকে যে হ্যাঁ একদম ভিডিও করো, কোনো অসুবিধা নেই, মানে একদম করো, মানে প্লিজ করো, এরকম ব্যাপার আর কি। তো সেই জন্য দাদা পারমিশন নিয়ে আমরা ভিডিও করছি, বাট তাও চেষ্টা করব যতটুকু না করলে না, না দেখালে না, ততটুকুই দেখাতে। আমরা এখন এখানে হান্টিং করছি। হ্যাঁ ছাগনি আছে, নিশ্চয়ই আছে, আমি দেখেছি। আমরা ছাননি খুঁজে পাইনি, ছাননি ছাড়া ছাড়াচ্ছি। একটা পাবে না, বেশি খোঁজার আমরা চেষ্টাও করিনি।
আমরা এখনো ঘুমাচ্ছি ভেতরে। চাটা খেয়ে একটু এনার্জি পাবো। সত্যি সত্যি ওই জন্য এসে আগে আমি চা পাতা খুঁজছিলাম, তারপর দেখলাম লাকিলি চা পাতা পেয়ে গেছি। চলো চিয়ার্স বন্ধু, চিয়ার্স চিয়ার্স। নে কাপটা, চিয়ার্স। यस अभी आता तुम बाथरूम जाता? अरे ये तो बेरोता ही नहीं। চল ভাই আয়। গুড মর্নিং ম্যাডাম। থ্যাংক ইউ। কেমন ঘুম হলো? কেমন ঘুম? আমার কোনোদিনই অসুবিধা হয় না। গোয়াটা কেমন ফিল হচ্ছে বল? সবই তো ঢুকেছে একটু কেমন লাগছে? আর এটা সত্যি ভালো লাগছে বাড়িটা। হ্যাঁ, এটা দেখবো তখন দিনের বেলায় বুঝবো। সত্যি দাদার মন অনেক বড়। আমার মনে হয় যে সবাই আয় করতে পারে, বাট কজন দিতে পারে, এই মনটা থাকা ভীষণ ইম্পর্টেন্ট। তো খুব ভালো। কি বলছো? এখানে বসে বসে তাই ভাবছিলাম যে কত বড় মন হলে এরকম ছেড়ে দেয়, তাই না? হ্যাঁ। আর আমরা কি আড্ডা কালকে রাতে মেরেছি, মানে এত আড্ডা, মানে আমাদের মনে হচ্ছে কি আমরা জেগে জেগেই থাকবো। আরে এত এরকম গোয়ার আলাদা ফিলিং, আমরা জেগেই আছি, রাত্রি 2:30 অব্দি আমরা জেগেছিলাম। তারপরে বললাম না অরিন্দম সিং শুয়ে পড়লো দেখে না ঘুমাতে হবে। হান্টিং করেছি আমরা, চা হান্টিং করে খুঁজে বার করে চা পেয়েছি। না না, এটা হয়নি, আমি খাচ্ছি তো, এটা হয়নি। দাদা ধারণা সামনের বাড়িগুলোতে কেউ নেই, দাদা একাই আছে এই অ্যাপার্টমেন্টে। মনে হচ্ছে কেউ নেই এই না, তবে আওয়াজ হচ্ছে, কাজ হচ্ছে, কিছু একটা হচ্ছে। তুমি এসছো না পেটানোর ব্যবস্থা? না না, এটা বোঝা ব্যাপার আছে কি যে বাড়িতে এখানে একটা আওয়াল মেলা আছে, তার মানে লোক আছে। এই ভাই ঝুল পেয়েছি। বাবারে, কাল থেকে দাদা কি বলছে, কি করে এমন হতে পারে, একটা দুলো নেই। এটা তো হতে পারে না, বাইরেও নেই ভেতরে নেই। আজকে পেয়েছি ঝুল, একটা ঝুল পেয়েছি, একটা সরু এলো আছে। এটা লোক, এটা একটা বিউটি স্পটের মধ্যে থাকা দরকার, মানে নজর লাগবে। এই জায়গাটা আমার এত ভালো লেগেছে, এই জিনিসটা এত ইউনিক। দেখেছো এর আগে কোথাও এটা? বুদ্ধিস্ট মানে কারো বাড়িতে দেখেছো? আমি এটা একটু বাজাতে চাই। কি সুন্দর এটা। জয় বাবা বুদ্ধ। আস্তে আস্তে পুরো ধ্যান করে একবার মিলে বসে পড়ো, পৌঁছে কি করে এটা ঘুম থেকে তুলতে? না না, বুদ্ধিস্ট মনাস্ট্রিতে এই যে গমগুলো অনেক বড় হয়, বিশাল বিশাল হয়, ওতে এরকম মেরে এটা অনেক ক্ষুদ্রের ভাইব্রেশনটা থাকে এবং সবাই ধ্যান করে পুরো মাথাটা ওম আওয়াজ। তুই আরেকবার মেরে দেখ, ওম আওয়াজ। মামা ওঠো, গুড মর্নিং। এখানে একটা ছোট্ট বারান্দা দেখো, এইখানেও তুলসী গাছ। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কিন্তু মেডিটেশন করারই, দেখো সাইনও দেওয়া আছে সব। কি ভালো, এটা ভীষণ সুন্দর। সেকেন্ড রাউন্ড চা চলছে, আমার এডিটিং কমপ্লিট হয়ে গেল। চা খেয়ে আজকে দিনটা পার করে দেবো মনে হচ্ছে। তো রেডি হয়ে গেছি সবাই মিলে একসাথে, এখন বেরোচ্ছি। থ্যাংক ইউ দাদা এরকম একটা দিন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যি একদম বাড়ির মতন করে ছিলাম কাল থেকে, এতটুকু কোনো অসুবিধা হয়নি। ভীষণ সুন্দর বাড়িটা, আর প্রত্যেকটা কোণা একদম অর্গানাইজড। তো এটা হচ্ছে ড্রয়িং রুম, বাকি বেডরুমগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না। তো চলো এখন বেরোনো যাবো আমরা হচ্ছে মরজিম বিচে। চল 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 স্টাইলের ব্যাপার আছে, তুই এগুলো বুঝিস না, এগুলো ঠিক করে। দুটো সুন্দর সুন্দর ব্যালকনি আছে,
এটা হচ্ছে অ্যাকচুয়ালি হায়াত, পাশেই গ্র্যান্ড হায়াত, তো হায়াতেরই প্রপার্টি, বাট নিজেদের ওন, মানে কমার্শিয়াল না। তো ভীষণ সুন্দর, ভীষণ মেনটেন, একদম হাইলি মেনটেন। চলো চলো চলো, ওইদিকে আবার ইয়ে করছে, এই যে গাড়ি একটা, এই একটা গাড়ি, লেটস গো লেটস গো। টাটা। ও ওই জন্য টাটা। জবাগুলোকে দেখো, জবার মধ্যে দিয়ে জবা আসছে। দেখো ভীষণ সুন্দর, এই যে এই যে জবা ফুলের মধ্যে দিয়ে, এটাকে সে কি বলে? জবা रेडी থাকে না, हम लोग का सेटिंग एक है, गाड़ी चेंज हो गया, सेटिंग वाला चेंज होगा। ফাইনালি এখন গোয়াটা আমরা দেখতে পাচ্ছি। কালকে রাত্রি 1:30টার সময় ঢুকে কিছুই বুঝতে পারিনি, না সরি 12টার সময় ঢুকে। এগুলো দেখো কি সুন্দর। ओ ये हायत है, यही हायत है, इसमें कैसीनो वगैरह सब है ना, कैसीनो भी है ना इसमें। ये जो ग्रैंड हायत डिफरेंट देखते কিন্তু দেখো কতটা এরিয়া। ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম, বাট এই বৃষ্টি শুরু হয়ে গেল 2 মিনিটের মধ্যে। বসে পড়েছি এখন এখানে সব ব্রেকফাস্টের জন্য। কি খাওয়া হবে? এখানেও সাউথ ইন্ডিয়ান, ভেরি ইডলি বড়া, দোসা, পুরি ভাজি, পুরি কাবড়া। ও কাকিমা কাকিমা, গোয়া গোয়া। এই যে পুরি ও না না, ওই আটা পুরি খাই না, আটা না, আমি ময়দা। লুচি খাই, লুচি। ময়দা বলতে লুচি লুচি। এই হচ্ছে ঘি রোস্ট মশলা, এটা হচ্ছে প্লেন। দিয়েছে সাউথে উল্টো, ব্যাঙ্গালোরে উল্টো। বলছে টুপির নিচে আছে মশলা। শাবাশ, পুরো ম্যাজিক। দেখো খরগোশ বেরিয়ে গেল। ও জিভে জল, কি হলো কে জানে, এটা কিছু ঘটনা ঘটিয়েছে। থ্যাংক ইউ। মানে আলু সবজির মধ্যে ঘুগনির ডাল। এটা কিরম সবজি? ব্রেকফাস্ট সেরে আমরা এখন আবার বেরিয়ে পড়েছি মরজিম বিচের উদ্দেশ্যে। এই হচ্ছে রোড, সামনে ওদের গাড়িটা, আর এখানে আমি, মা আর মিমলি। এই যে তো এখন আমরা ক্রস করছি শিবলিম। ঠিক আছে, ভিলেজে শিবলিম। হ্যাঁ ভিলেজ গাঁও। আচ্ছা এখন আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে গেলাম, যাচ্ছি এখন মরজিম বিচ রক বাইট, যেটাতে 16 ছিল, ওদের থেকে ইয়ে নিয়ে আমরা যাচ্ছি। দেখা যাক, এখনো অব্দি তো বৃষ্টি হয়নি, সকাল থেকে বেশ ভালো বৃষ্টি হচ্ছিল, এখন যদিও কিন্তু বৃষ্টি নেই। তো দেখা যাক ওদিকে গিয়ে কি হয়। ভাইয়া যদিও বলছে মরজিমে প্রচুর বৃষ্টি হবে নাকি। বাট গোয়াটা সত্যি ভীষণ সুন্দর, মানে চারিদিকে গ্রিনারি, ফার্স্ট টাইম, আমি সেকেন্ড টাইম এলাম অ্যাকচুয়ালি, ছোটবেলায় এসেছিলাম বাবার সাথে, তো গোয়া ছুঁয়ে বেরিয়ে গেছিলাম, সেভাবে কি এক্সপ্লোরই করা হয়। গোয়াটাকে ধরতে পারছি। হ্যাঁ এবার দেখছো সবাই আমার পেছনে লেগে আছে। আর আমি কিন্তু কিছু বলিনি, আমি তখন থেকে চুপ করে আছি। দেখ না, ভাল লাগে না আমার, কালকে রাত থেকে তোরা শুরু করেছিস। ওয়েদারের কোনো ভরসা নেই। এই জাস্ট এক্ষুনি হাত বার করে বাইরে তুললাম, আরে এখনই আবার বৃষ্টি। হেভি লাগছে।
হোটেলে ঢোকার আগে 6খানা জলের বোতল নিয়ে নিলাম। এইবার আমার ভাল লেগেছে, এই দেখো বিচটা, এই যে সাবাস, এখানে পুল, এখানে আমাদের রুম, আর এইদিকে বিচ ছিল। রুমটা এখন দেখা যাক। তো আমাদের বুকিং ছিল এই রুমটা, বাট আমরা এটা নিলাম। এই রুমটা ভীষণ মেনটেনেন্স নেই একদম। যাই হোক, এখন বুক করে ফেলেছি, নাহলে অন্য কোথাও গেলেও যাওয়া যেত। তো চলো, এই রুমটার রেন্ট নিল 2800 টাকা। এমনি তো ঠিক আছে, বাট ওনারটা ভীষণ খরচ, মানে এরকম আমি তো অ্যাটলিস্ট কখনো দেখিনি, ফেস করিনি। কীরকমই মানে ফোনে কথাও পর্যন্ত বলতে চাইলো না, কি হয়তো এরকমই হয় এখানে। যাই হোক, চলো এখন যাচ্ছি বিচে, একটু ঘুরে আসি। এইটা বেস্ট পার্ট এটার, এদিক দিয়ে গিয়ে বিচে। ওয়েলকাম টু গোয়া। যেরকম শুনছিলাম সারাদিন বৃষ্টি, একদমই কিন্তু সেটা নয়। ওয়েদার আমাদের এখন অব্দি সাথ দিচ্ছে, বল আমাদের রুম। ঢুকে কোথায় যাচ্ছিস? এই একটা বার কাউন্টার আছে, লক্ষ্মীর পায়ে ছাপওয়ালা। লক্ষ্মী না, নারায়ণ এসেছিল। লক্ষ্মী নারায়ণ দুজনই গেছে। আরে নারায়ণ ঢুকেছে, নারায়ণ আমার বেরিয়ে গেছে। এই হচ্ছে পুরো রুমটা। বেডটা কিন্তু সেই বেড, এই হচ্ছে ওয়াশরুম। দেখালাম না, মুরগি দিয়ে দিয়েছে। তোমাদের যে মুরগি করলাম, মুরগি করলাম সেলফি আমাদের। বলছে 1:55, এখানে এখন চলছে ব্লগ আপলোডিং। আর আমরা যেখানেই যাই এরকম একটা ব্যালকনি আমরা পেয়ে। হ্যাঁ, এই যে ব্যালকনি, আর মাদের ওইটা। আমাদের প্রথমে ছিল ওই রুমগুলো, কিন্তু ম্যাডামদের পছন্দ হয়নি। প্যান্টটা ভিজে, প্যান্টটা তোল। আমরা আজকে পুরো দিনটা এখানে রেস্ট করব, সবাই খুব থকান। আরে বাবা, ওই আর কি, মানে আজকে আর কোনো ভিজিটে যাব না। কালকে আমরা কোন একটা সাইট সিন দেখতে যাবো, 1, 2, 3, 4। আরে এই তো সমুদ্র, ওটাই সাইট সিন যাবে। চান করতে সাইড দিয়ে দেখ, যাবে কি? ফুল বেশি দূরে যাওয়ার দরকার কি? বৃষ্টি পড়ছে, ঘরে বসে থাক। একটু নাচটা দেখাও, যেটা দেখালে। এই কোল্ড ড্রিঙ্কস খাবে? বাবা বলছে সবকিছুই করি, সবকিছু করাবো। এখানে তুমি শাড়ি পরে নেমে যেরকম বিপদ করতে পারো, তুমি যদি একটা হাফ প্যান্ট পরে নাও, বিপদ কম হবে। তো সেটার জন্য তো বন্ধুত্ব করাটা ভালো। 1940 নাগাদ, ইন্ডিপেন্ডেন্সের আগে, সেই সময় আমি এখানে এসে, আমার আগের জন্ম না, সেই সময় এসে ওখানে বসে, আমি এরকম করে বসে, তখন খুব লোকেরা সিগারেট পাওয়া যেত না, বিড়ি পাওয়া যেত, বিড়ি নিয়ে ওপরে বসেছিল। তো লোকেরা মূর্তি বানিয়েছিল, খুব ফেমাস হয়েছিল। তারই একটা মূর্তি এখানে। সত্যি এটা ছ্যাবলা মনে হয়। মাছো ম্যাম, আমি তো মিষ্টি আমিও নেচেছি, তুই নাচ। পালিয়ে গেল। ওইদিকে গিয়ে নেচে আসবে মনে হচ্ছে। চন্দন চলে গেল বিচে। কি হয়েছে স্টোরিটা বলছে মায়ের গোয়া আসার। বলো। পল্লবী
সুটকেস নিয়ে ঢুকছে, দুটো সুটকেস। আমাকে বলছে কাকিমা ধরো ওই ইয়ে থেকে, দরজার সামনে থেকে ধরছে, আর ও ক্যামেরা করছে, বলছে কোথায় যাচ্ছ তোমরা? বলছে আমরা দুজনে গোয়া যাচ্ছি। আর ওই নিয়ে ওরা হাসাহাসি করছে। তারপরেই ও গোয়ার প্ল্যান করলো। হঠাৎ হলো না? তবে কাকিমা কাকু বলো, কাকু কি বলেছিল? না কেন বলতো, আরো আমার মা পুরী যাবো করে খুব লাফাতো রাত্রের দিকে, মানে নিয়ে চল। তো এখন আমার এমন ওই প্যানিকটা হয়ে গেছে না, মানে মাকে তারপরে নিয়ে যেতে পারিনি, কোভিড ছিল তো। সেই প্যানিক থেকে এখন যদি আমার বাবা বা এই মা যদি কেউ একবার মুখ থেকে বার করে, আমি চেষ্টা করি কি অ্যাটলিস্ট ওই আফসোসটা আমাদের না থাকুক, কি যে পারলাম না। হ্যাঁ, চললাম আমি আর বেটু এখন একটু সমুদ্রতে। চটি খোল দিয়ে হাম উধর যা রে ইধর। ये कबड्डी 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 कबड्डी। ওইদিকে বুঝতে পারছো না, আমি জানি না কি রকম একদম সব উঠছে, মানে সমুদ্রের জলগুলো সেই দূর থেকে দেখে মনে হচ্ছে একদম অল্প ডিপ, কিন্তু অ্যাকচুয়ালি যখন আসছে পায়ে এতটা অব্দি চলে প্যান্ট সব ভিজে যাচ্ছে, এইখানেই যা জল আসছে। আর এরা সব ওই ভিতরে ওইখানে দেখা যাচ্ছে না এখান থেকে। কিছুতেই এর শখ মিটছে না, একটু একটু করে কতটা এগিয়েছিল। ওই ঠাম্মি আসছে, কই গেল? এই যে হবে ওপাং 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 এপাং ওপাং ছপাং। এইদিকে ঠাম্মি আর এইদিকে নাতনি, দুজনের মাঝখানে আমি। এসো না, ওখানেই দাঁড়াবে, ওখানেই দাঁড়াবে। দেখো অবস্থাটা, ওই চলে গেল আবার, মানে খেলা পেয়ে গেছে ওইটা। পাটাকে নোংরা করছে আর পা ধুতে যাচ্ছে। প্রচণ্ড খিদে পেয়েছে, এখন সব খাওয়া হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এসে গেছে। কি গান লাগিয়েছো সৌরভ সেন? আমাদের ছবি এই বসে আছে, আমি চুল টানছি। বাবা সাধু পুজো বসে আছে এখানে। দুই হনুতে এখন ফোন করেছে। হাই বল। দেখছো আমরা দূরে থেকেও একদম কাছে কাছে। বেশি বলিস না। হ্যাঁ, কিছু আর হবে না, আমি ওইসবে বিশ্বাস করি না। ওদেরকে এখন ভিডিও কলে দেখাচ্ছি প্রপার্টিটা। আমরাও যাবো দিদিকে নেবো না। কি বলছি কি? আরে ওইটা দিয়ে গোয়াতে এসে তোদের মুখটা দেখতেই হবে। মুখটা দেখতেই হবে। কি খারাপ। মুখটা এত সুন্দর আমরা দেখতে চাই। মেন্টাল পিস করতে এলাম, সেখানে এসে ওখানে শুরু করেছে। দেখ দেখ দেখ, বল যেখানে বলা সেখানে বলতে পারো না, এখানে বলো না, বলতো। নরম মাটিতে হাত দাও। চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। একবার বিচে যাবো, যেতেও ভয় লাগছে, মানে এখান থেকে ওইটুকু যাবো, ফিরে আস্তে আস্তে ঝমঝম করে বৃষ্টি নেমে যাবে। বাট তার আগে দেখছি একটু যদি চায়ের ব্যবস্থা করা যায়। 6টা বাজছে অলমোস্ট, কিন্তু কিচেনে কি কেউ আছে? হয়ে গেল অর্ডার, জিঞ্জার টি দিয়ে দেবে। আর একবার ইয়ে থেকে ঘুরে আসি। ও হো 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 হো, ইয়ে এখন একা একা এসে আমার একটু মন খারাপ হয়ে গেল। সবাই এখন দোকাতে আছে, আমি পালিয়ে যাই। এইরকম জবা ফুল কে দেখেছো এত সাইজ? আমরা দুজনে মিলে স্কুটি করে বেরোচ্ছি, যেটা হচ্ছে গোয়ার খাসিয়াত।
তো দুজনে মিলেই বেরোচ্ছি, ওরা সবাই রেস্ট নিচ্ছে, ওই জন্য আমি আর আমার প্রতিদেব। আর এটা কিন্তু রেন্টেড নয়, এটা এখানকার যারা স্টাফ আছে ওদেরই বলছে যাও তোমরা ঘুরে এসো। আর একটা স্কুটি পাওয়া গেল না? না, এটাই দিল। না সরি, দুজনেরই অলমোস্ট ম্যাচিং ম্যাচিং জামা হয়ে গেছে। এই যে আমাদের লাল রঙের স্কুটি, বাপ রে বাপ। হ্যাঁ ম্যাপ লাগিয়ে অনেক দিনের ইচ্ছে ছিল দুজনে মিলে স্কুটি করে গোয়া ঘুরবো। একদম মনে হচ্ছে শান্তিনিকেতনে চলে এসেছি না, বর্ষার শান্তিনিকেতন। এখানে স্কুটিগুলো কি সুন্দর দেখতে, দেখো হলুদ লাল, লাল হলুদ যেখানেই যাবে সেখানে লাল হলুদ। সেই তো চলো। কটা বাজছে? লাল হলুদ। কটা বাজছে? বাজছে হচ্ছে গিয়ে 7:45। এখনো অন্ধকার হয়নি। চলো চলো। কেমন হয়ে আছে দেখো, মনে হচ্ছে কুয়াশা কুয়াশা, একদম মেঘগুলো নিচে চলে এসছে মনে হচ্ছে। দারুণ ওয়েদার। সবাই বলছিল বৃষ্টি গরম দুটোর কোনোটা পাইনি, একদম ব্যাঙ্গালোরের মতন ওয়েদার। বৃষ্টি পাচ্ছি বাট থেমেও যাচ্ছে। হ্যালো বস, হয়েছে? तुमसे मिलकर क्यों आजकल पहले पहले मैंने जीवन क्यों आजकल आँखें मेरी हर जगह ढूंढे तुझे बेवजह, ये मैं हूँ या कोई और है मेरी तरह। ওইদিকে চলছে গণেশ পুজোর বিসর্জন, আর এইদিকে আমরা চলে এসেছি বিচের কাছে একদম। হ্যাঁ, সবাই বলছিল বৃষ্টি হবে, কিন্তু আকাশ একদম পরিষ্কার। সাদা ক্লাউডগুলো আছে, বাট এগুলোতে কিন্তু বৃষ্টির বালা।